হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখলেন একজন ভিক্ষুক মৃত প্রায় এমন ভাবে পড়ে আছে, মৃত মানুষের বাপ দইরা পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এই মানুষটা জিন্দা নাকি মুর্দা কিভাবে বুঝবো? আল্লাহর হাবিবের ফর্মুলা ফলো করলেন। আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, একটা মানুষ জীবিত না মৃত এটা বোঝার জন্য এই মানুষের সামনে যে সালাম দিবা, যদি সালামের জবাব না দেয় বুঝবা লোকটা মারা গেছে, আর যদি সালাম দেয় তাহলে বুঝবা লোকটা জিন্দা আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সালাম দিলেন, লোকটা সালামের জবাব দেয় না, উল্টা মৃত মৃত ভাব, এমন ভাবে যে লোকটা ভিক্ষুকটা পড়ে আছে সে ডাক দিয়া কয়, হে আলী, সালামের জবাব দিতে পারবো না, আমি কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত, আগে আমার খাবার দাও এরপরে সালাম দিও। আমরা হইল তো দুইটা থাপ্পড় দিতাম, এই বেটা ভিক্ষুক, আগে সালাম নাও, তারপর খাবার খাও, তারপরে ভিক্ষা চাও। আলী ধমক দেয় নাই, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে ভিক্ষুককে ধমক দিতে নিষেধ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হযরত আলী চিন্তা করলেন, ভিক্ষুককে ভিক্ষা দিতে হবে, উল্টা ধমক দেওয়া যাবে না, কি করতে পারি? ডাক দিয়া কয়, হ্যাঁ ভিক্ষুক, চলো চলো, তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। আমার সঙ্গে খাবার নাই, আমার সঙ্গে টাকা পয়সাও নাই, দোকান থেকে কিনে দিব সেই ব্যবস্থা আমার কাছে নাই, হয়তো তোমাকে আমার সঙ্গে আমার বাড়ি যেতে হবে, অথবা অপেক্ষা করো, আমি বাড়ি থেকে তোমার জন্য খাবার নিয়ে আসি। সুবহানাল্লাহ। হযরত আলী যখন ভিক্ষুককে বললেন, হ্যাঁ ভিক্ষুক, আমার বাড়ি চলো, ভিক্ষুক ডাক দিয়া কয়, কয়েকদিন পর্যন্ত আমার পেটে খাবার নাই, আমি কমজোর দুর্বল হয়ে গেছি, হে আলী, তোমার বাড়ি পর্যন্ত আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, আমার যদি খাওন খাওয়াইতে হয় তোমার কাঁধে বহন কইরা তোমার বাড়িতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা হইলে এই ভিক্ষুকের বাড়ি আনলাম নাই, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ বলেন। এই ভিক্ষুককে কাঁধে নিয়ে হযরত আলী বাড়ি পর্যন্ত গেলেন, বাড়ির দরজার সামনে দাঁড় করায়া বললেন, তুমি এখানে বসো, অপেক্ষা করো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। হযরত আলী ঘরের ভিতরে ঢুকলেন, ফাতেমার কাছে জানলেন, হ্যাঁ ফাতেমা, নবীজির কন্যা ফাতেমার কাছে যখন জিজ্ঞেস করা হলো খাবার দাবার কিছু আছে কিনা, বাহিরে মেহমান তথা ভিক্ষুককে নিয়ে আসলাম, তাকে খাওয়ান দেওয়া লাগবে। হযরত ফাতেমা ডাক দিয়া কয়, ঘরের মধ্যে কোনো খাবার নেই, আমি নিজেই ক্ষুধার্ত, আমার সন্তানগুলো ক্ষুধার্ত, আবার আপনি মেহমান নিয়ে আসছেন, কেমনে খাওয়াবেন? আমাদের বিবিরা হইলে তো আমাদেরকে ঘর থেকে বের করে দিত। ফাতেমা শান্ত মনে বললেন, হ্যাঁ স্বামী, আমার কি করতে পারি বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেলেন, ওগো পরওয়ারদিগার আলম, তোমার কাছে দরখাস্ত করি, হাসান হুসাইনের জন্য খাবার চাইব না, আমার স্ত্রী নবীজির কন্যা ফাতেমার জন্য খাবার আমি চাইব না, আমি আলী নিজের জন্য আমি খাবার চাইব না। আমি যে একটা ভিক্ষুক কান্দে নিয়ে দরজায় দাঁড় করায় রাখলাম, অপেক্ষা করতেছে, তারে কেমনে খাবার দিব? আয় আল্লাহ, কিছু খাবারের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা জান্নাতে কিছু খাবার পাঠায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার যেহেতু বলছেন, একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার না, মানুষ আন্দাজে আওয়াজ না হয় না, আর একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার।
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করেন না, সব সময় মালিকের হুকুমের বাস্তবায়ন ঘটায় দেয়। আল্লাহ জিজ্ঞেস করছেন, ফেরেশতারা রে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গুনাহ করার মতো শক্তিটাই তো দেই নাই, তোমাদের আমলনামায় তো কোনো গুনাহ নাই, তারপরও কোন অপরাধের কারণে তোমরা ক্ষমা চাও? ফেরেশতারা কয়, হ্যাঁ মালিক, আদম বানাইবার পূর্বে যখন আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। পরওয়ারদিগার আলম, আদম বানাইবার পূর্বে যখন আপনি আমাদেরকে জানিয়েছিলেন, আমরা যে কথাগুলো জবাব দিয়েছিলাম আমাদের এই জিনিসটা অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে এই বাইতুল মামুরকে উসিলা করে আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, এটা তোমাদের কোনো অন্যায় হয় নাই, গুনাহ হয় নাই, তোমাদেরকে আমি আল্লাহ এটা বুঝার মতো ক্ষমতাও দেই নাই। আমি আল্লাহ অসীম আর তোমরা হলো সসীম, সীমিত জ্ঞানের অধিকারী, তোমরা আমি আল্লাহর কুদরত বুঝো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হ্যাঁ ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তোমাদের জ্ঞান কম তাই তোমরা বুঝতে পারো না, বুঝতে ভুল হয়েছে, এটা তোমাদের গুনাহ হয় নাই, তোমাদের আমল নামে কোনো গুনাহ নাই। তবে আমি আল্লাহ যে আদম জমিনে পাঠাবো, সে আদম সন্তান তথা আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ ফেরেশতারা রে, আমি আল্লাহ যে আদম জমিনে পাঠাবো, সেই আদম সন্তানরা তো গুনাহ করার মতো শক্তিও আছে। শয়তান যখন আমার বান্দা বান্দীদেরকে কুপ্রবঞ্চনায় ফালায়া দিবে, শয়তানের ধোকায় পড়িয়া আমার কোন বান্দা বান্দি যখন গুনাহ খাতা করে ফেলবে, ফেরেশতারা রে, তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায়া ক্ষমা চাইলা, আমার বান্দা বান্দি যখন গুনাহ করতে করতে সাদা দিলটাকে কালো বানায়া ফেলবে, আমার বান্দা বান্দিরা কাহাকে উসিলা করে আমি আল্লাহর কাছে মাফ চাইবে রে। হ্যাঁ ফেরেশতারা যাও, আমার বান্দা বান্দিরা গুনাহ করো যাতে মাফ চাইতে পারে, তোমরা যেমন ভাবে বাইতুল মামুরকে উসিলা বানায়া ক্ষমা চাইলা, আমার বান্দা বান্দিও যাতে ক্ষমা চাইতে পারে সেই সুবিধার্থে এই বাইতুল মামুরের বরাবর জমিনও একটা ঘর বানায়া দাও। যখন সুবহানাল্লাহ। হ্যাঁ ফেরেশতারা, তোমরা যেমন বাইতুল মামুরকে উসিলা করে আমি আল্লাহর কাছে মাফ চাইলা, দোয়া করলা, আমার কোন বান্দা বান্দি যখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি আল্লাহর দাওয়াতি মেহমানগণ আমার ঘর তওয়াফ করার জন্য যখন ছুটে চলে আসবে, অথবা বিভিন্ন জায়গা থেকে আমার বান্দারা কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে,
আর আমি আল্লাহর কাছে বাইতুল্লাহকে উসিলা বানায় ক্ষমা চাইবে রে ফেরেশতারা। আজকে যেমন তোমরা বাইতুল মামুরকে উসিলা বানায় ক্ষমা চাইলা, আমার বান্দা বান্দিরা যখন এই বাইতুল্লাহ কাবা শরীফকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না। প্রভুর ডাকে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন দিকে ফিরা নামাজ পড়ি? পশ্চিমটা এদিকে না? আমি আপনাদের এই এলাকাতে আইসা এশারের নামাজ পড়ছি। কি বাজার জানেন এটা? আসমিতা। ওই বাজার মসজিদে নামাজ পড়লাম, এশারের নামাজ। আমার সাথে যারা ছিল সবাই মিলে জামাত পড়ছি। তো ওখানেও মসজিদটা এদিকেই, সম্ভবত এদিকেই পশ্চিম। তা আমরা বাংলাদেশের মানুষ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি কেন? কারণ পশ্চিম দিকে কাবা, পশ্চিম দিকে বাইতুল্লাহ, কাবা শরীফটা পশ্চিম দিকে। তাই আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার পশ্চিম পাশে নামাজে দাঁড়ায়, সৌদি আরবের মক্কার পশ্চিম পাশে একটা এলাকা আছে যার নাম হলো জেদ্দা। জেদ্দার মানুষগুলো পূর্ব দিকে ফিরা তারপরে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার উত্তর পাশে নামাজে দাঁড়ায়, তার কিবলা হয়ে যায় দক্ষিণ দিকে। মক্কাতুল মুকাররমার দক্ষিণ পাশে যদি কেউ নামাজে দাঁড়ায় যায়, সেও উত্তর দিক থেকে কিবলা বানায় বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, যুরকুন সুবহানাল্লাহ। মুমিন তো হলো কাবার প্রতি এত মোহাব্বত যে মুমিন যখন ইন্তেকাল হয়ে যাবে, মরণ হয়ে যাবে, মরার পরও ইমানদাররা কিবলার দিকে ফিরা, কিবলার দিকে আমাদের চেহারাটা ঘুরায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন লাশ দাফন করি, কাহারো লাশ, চেহারাটা উত্তর দিকে মাথা না দক্ষিণ দিকে মাথা? বলেন। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, চেহারাটা কিবলার দিকে। আর ঘুমের সময় এভাবে ঘুমানো, এটা সুন্নত। একটা হলো অরিজিনাল মরণ, আর একটা হলো মরার খালাতো ভাই। ঘুমটা মরণের চেয়ে কম না। পৃথিবীতে অনেক মানুষ আছে ঘুমাইছে আর উঠে না, এমন আছে না নাই? পৃথিবীতে অনেক সময় এমন দেখা যায়
স্বামী স্ত্রী দুইজন এক লেপের নিচে ঘুমায় রয়েছে। সকালবেলা ফজরের ওয়াক্তে যখন মুয়াজ্জিন আজান দিছে, স্বামীর ঘুম ভাঙছে, মসজিদে রওনা হয়েছে, কিন্তু স্ত্রী লেপের নিচ থেকে আর ঘুম থেকে জাগে না, ঘুমের ভিতরেই মরণ হয়ে গেছে। যুরকুন সুবহানাল্লাহ। এমন আছে না নাই? ঘুমের ভিতরে মরণ হয়ে যায়। আমরা যখন মারা যাই তখনও কিবলার দিকে চেহারা ঘুরায় দেওয়া হয়। আমরা যখন ঘুমাই তখনও কিবলার দিকে চেহারা ঘুরায় ঘুমানো সুন্নাত। সুবহানাল্লাহ বলে। চেহারাটা কিবলার দিকে করে ঘুমানো সুন্নাত, মরার পরে দেওয়া এটাও সুন্নাত। মুমিনের অন্তরে কাবার মুহাব্বত আছে না নাই? ইমানদার যারা ধনী মানুষ, মানিস্তাতো ইলাইহি সাবিলা, যারা পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ, যারা সুযোগ আছে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মকবুল, হজ্জে মাবরুর ফরজ করেছেন, বড় হজ ফরজ করেছেন। হজ্জে বাইতুল্লাহ যার উপরে ফরজ সে তো অবশ্যই যাবেন, আর যার উপরে ফরজ না, গরিব মানুষ, আমরা যারা গরিব, টাকা নাই, পয়সা নাই, আমাদের মনেও মক্কা মদিনার ভালোবাসা মুহাব্বত আছে না নাই? ঢাকা শহরে একজন দারোয়ান বসবাস করে, বিশাল বড় অট্টালিকা একটা বিল্ডিং এর দারোয়ান। দারোয়ানের চাকরিরত অবস্থায় উনি দেখতে পাইলেন ওই বিল্ডিং এর মালিক আর প্রতিবেশী বিল্ডিং এর মালিক দুজন দাঁড়ায় দাঁড়ায় বাইতুল্লাহ সম্পর্কে আলোচনা করতেছিল। দারোয়ান কাছাকাছি দাঁড়ায় ওনাদের আলোচনাগুলো শুনছিলেন। কিছুক্ষণ শোনার পর হঠাৎ করে বাড়ির মালিক দারোয়ানকে ধমক দিয়া কয়, এ বেটা দারোয়ান, আমরা ধনী মানুষ, বাড়িওয়ালা, কথাবার্তা বলতেছি, তুমি লুকায় লুকায় কাছাকাছি আইসা আমাদের কথাবার্তা কেন শুনতেছ? এদের মাইন্ডে লাগছে কি ব্যাপার, দারোয়ান হইয়া আমাদের কথাগুলো কেন শোনো? দারোয়ান ডাক দিয়া কয়, স্যার, আপনি বিল্ডিং এর মালিক আর আমি হলাম দারোয়ান, তবে আপনারা যেই বিল্ডিং এর মালিক হতে পারেন আর আমি দারোয়ান হতে পারি, তবে আপনারা যে আলোচনাগুলো করতেছিলেন বাইতুল্লাহর কথা, মদিনাতুল মুনাওয়ারার কথা, আমি গরিব হলো বাইতুল্লাহর কথাগুলো শুনতে আমার মন চায়। যুরকুন সুবহানাল্লাহ। বিল্ডিং এর মালিক ধমক দিয়া সামনে থেকে সরায়া দিলেন। ডাক দিয়া কয়, বেটা দারোয়ান, আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কোনো লাভ নাই। তুমি একজন গরিব মানুষ, দারোয়ানি কইরা কয়দিনে তুমি টাকা একসাথে করবা আর বাইতুল্লাহ যাইবা। আদার ব্যাপারে জাহাজের খবর লইয়া কোনো লাভ নাই। গরিব মানুষ, হজ তোমার উপরে ফরজ না। হ্যাঁ বেটা দারোয়ান, তুমি সামনে থেকে সরে দাঁড়াও। আমরা পয়সাওয়ালা মানুষ, আমরা হজ্জের সফরে যাব, আমরা হজ করতে যাব, কিভাবে মক্কায় সময় কাটাতে হবে, কিভাবে মদিনায় সময় কাটাতে হবে, এই নিয়ে আমরা আলোচনা করতেছি। তুমি গরিব মানুষ, হজের খবর নিয়ে লাভ নাই, আমরা হজ্জের সফরে যাব। এই কথা শোনার পরে দারোয়ানের মনের ভিতরে কষ্ট, জুড়ে বলেন আছে না না? তোমার বন্ধু উপর তলায় বাসা, নিচের তলায় চেয়ে দেখো, কত হতাশা, কত হতাশা। আমাদের দেশের বড় লোকরা, পয়সাওয়ালারা যদি হিসাব করে যাকাত দিত, যাকাত গরিবের পাওনা, তাহলে আমাদের দেশে কয়েক বছর পরে গরিব পাওয়া যেত না, গরিব অনেক কমে যেত। রমজান আসলে, ইলেকশন আসলে, এর আগে আমরা লামসাম হিসাব না করে কিছু যাকাতের কাপড় চোপড় কিনা আমরা এদিক সেদিক দিয়ে দেই, কিন্তু হিসাব করে বৎসরে একবার আমরা যাকাত দিতে চাই না। আরে যাকাত তো পরের কথা, ভাই ভাইয়ের সম্পদ দেয় না, এমন আছে না নাই? ভাই বোনের সম্পদ দিতে চায় না, বোনের হক নিতে আসলে উল্টা ধমক দেয়, এমন আছে না নাই? প্রতিবেশী ভাই গরিব আর আমি ধনী, ভাইয়ের সম্পদ দিতে চাই না, গরিবের সম্পদ তো পরের কথা।
বহু মানুষ আছে বোনের সম্পদ না দিয়া, ভাইয়ের সম্পদ না দিয়া, গরিবের হক যাকাত না দিয়া নিজে আঙ্গুল ফুলে কলা গাছ কোটি কোটি টাকা কামাই করে, আছে না নাই? আমরা গরিব মানুষ, ধনী মানুষ, ব্যবধান আছে আমাদের ভিতরে। তবে যারা ধনী মানুষ এরা গরিবকে কখনো ধমক দিবেন না, ঘৃণা করবেন না, কারণ গরিব না থাকলে ধনী মানুষের কোনো দাম নাই। গরিব মানুষ না থাকলে আপনার গাড়ির ড্রাইভারিটা কে করবে? গরিব মানুষ না থাকলে আপনার গাড়ি যদি এই বাজারের পাশে এসে নষ্ট হয়ে যায়, তখন আপনার গাড়িটা ধাক্কায় গ্যারেজের মধ্যে কে লইয়া যাইব? ঢাকা থেকে একজন কোটিপতি 3 কোটি টাকা দামের গাড়ি নিয়ে আসছে, কি বাজার? আসমিতা বাজারে আইসা গাড়ি নষ্ট হয়ে গেছে। এখন এই এলাকার সব মানুষ যদি এমন 3 কোটি টাকা দামের গাড়ির মালিক হয়, সবাই গাড়িওয়ালা, তাহলে কেউ কি যাইব ওনার গাড়ি ধাক্কায় গ্যারেজে নিতে? কেউ যাবে না। ওটা তোর গাড়ি নিয়ে পড়ে থাক, তোর মতো গাড়ি আমারও তো আছে। কিন্তু আপনার আমার মতো গরিব কি করব? ধাক্কায়া ধাক্কায়া ওই সিএনজি পাম্প পর্যন্ত নিয়ে যাবো, কটিয়া দিয়ে গ্যারেজে নিয়ে যাবো, যাতে ধাক্কায়া নিলে আমার ঘরে 500 টাকা উনি দেয়। কারণ পরিশ্রম করছি তো, পারিশ্রমিক হিসাবে 1000 টাকা দিবে, 100 টাকা দিবে, এই জন্য যাবো। বাংলাদেশের সব মানুষ যদি 100 কোটি টাকা করে মালিক হয়, সবাই কোটিপতি, তাহলে একজন পয়সাওয়ালা যদি বিল্ডিং বানাতে চায়, তাহলে বিল্ডিং এর রাজমিস্ত্রি আর খুঁজে পাবে না। বেটা তোর বিল্ডিং আমি বানাইতে যাবো কে? আমি তো 100 কোটি টাকার মালিক। এই জন্য গরিবেরও দাম আছে না নাই? সবাই যদি বিল্ডিং এর মালিক হয়, তাহলে ভাড়াটিয়া আপনি পাবেন কোথায়? সবাই যদি বিল্ডিং এর মালিক হয়, তাহলে দারোয়ানের চাকরি করার মতো গরিব আপনি কোথায় পাবেন? সব মহিলা যদি কোটিপতি হয়, তাহলে আপনার বাড়িতে চাকরি কে করবে? চাকরানি কে হবে? আপনার বাড়িতে প্লেট গুলো মাইজা কে দিবে? দিন মজুরের কাজটা কে করবে? সবাই যদি জমিদার হয়, জমিনের মালিক হয়, তাহলে কৃষক হিসাবে কাজ কে করবে? কামলা কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গরিব রাখছেন, তবে জান্নাত দেওয়ার সময় দুনিয়ার গরিব দেখবে না। যার ভিতরে ঈমান আছে, নেক আমল আছে, আল্লাহ তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান আমার আল্লাহ বানায় দিবে। এই জন্য যারা পয়সাওয়ালা, গরিবকে ধমক দিবেন না। আমরা তো রিকশাওয়ালার দোষ পাইলে রিকশাওয়ালাকে থাপ্পড় মারি, আমরা তো গরিব মানুষ পাইলে ওরে ধমক দেই। এই দারোয়ানকে যখন ধমক দেওয়া হলো, দারোয়ান দুনিয়ার কারো কাছে বিচার দেয় নাই, রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে, সাজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্দে, আল্লাহ আমি গরিব দারোয়ান হতে পারি, কিন্তু আমার মনের ভিতরে তোমার ঘরের মোহাব্বত অনেক বেশি আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। আয় আল্লাহ, আমি ধনী মানুষ নই, আমি পয়সাওয়ালা নই, আমার উপরে হজ করা ফরজ নয়, আমি দারোয়ান, কিন্তু আমার মন চায় তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দিতে। আল্লাহ রাব্বুল আলামিন দারোয়ানের দোয়া এমন ভাবে কবুল করেছেন, কয়েকদিন পর যখন হজ্জের মৌসুম চলে আসলো, বিল্ডিং এর মালিক আর প্রতিবেশী বিল্ডিং এর মালিক, 2 জমিদার, 2 বিল্ডিং এর মালিক, অনেক পয়সাওয়ালা মানুষ, এরা যখন হজের সফরে যায়, হজ্জের সফরে গিয়েছেন, আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার জন্য সীমানায় ঢুকবে, এমন সময় তাকায় দেখে গো ওই দারোয়ান, যেই দারোয়ান ওনার বাড়িতে চাকরি করে, দারোয়ানগিরি করে, ওই দারোয়ান কাবা শরীফ তওয়াফ শেষ কইরা, ওর কাজ সম্পন্ন কইরা কাবার সীমানা থেকে বের হইতেছে। যুরকুন সুবহানাল্লাহ। হাত ধইরা জিজ্ঞেস করে, তুই না আমার বাড়ির দারোয়ান? কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি গেলা, এখন দেখি আমার আগে কাবায় কিভাবে আসলা? সুবহানাল্লাহ কন্যা। দারোয়ান ডাক দিয়া কয়, আপনি বাংলাদেশের কিশোরগঞ্জের 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন,
কিশোরগঞ্জ শহরের 6 তলা বিল্ডিং এর মালিক আপনি হতে পারেন, কটিয়াদীর 6 তলা 5 তলা বিল্ডিং এর মালিক আপনি হতে পারেন, তবে এই যে একটা ঘর, এই ঘরের মালিক একজন আছেন, যদি বলেন তিনি কে? আপনারা জমিদার মানুষ, আপনারা পয়সাওয়ালা মানুষ, আপনার বাড়ির দারোয়ান, আমি গরিব মানুষ। আপনারা আমাকে ধমক দিয়া তাড়াইয়া দিয়েছিলেন, এই ধমকটা আমার জীবনে একটা কাজে লাগছে। রাত্রে বেলায় আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কাঁদলাম, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেলাম। 2-4 দিন পরে আমার গ্রাম থেকে চিঠি আসলো। চিঠি পাওয়া মাত্র ইমার্জেন্সি আমি ছুটি নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমার বাড়ির লোকজন মসজিদে আমাকে নিয়ে গেল। মসজিদে ইমাম সাহেব আমাকে উল্টা মোয়ানাকা করলেন। ইমাম সাহেব খুশি হয়ে গেলেন। ইমাম সাহেব আমাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। মুসল্লিরাও খুশি আমাকে পায়া, সবাই মিলে আমাকে জড়ায় ধইরা কয়, গ্রামের একজন মুরব্বী পয়সাওয়ালা, হজে যাওয়ার জন্য পাসপোর্ট রেডি আছে, ভিসাও রেডি আছে, কিন্তু উনি এমন অসুস্থ হয়ে গেছে, উনি এই বছর হজ্জের সফরে যেতে পারবে না। ইমাম সাহেব সহ মসজিদের কমিটি বৃন্দ বসছে, কাহাকে বদলি হজ করার জন্য পাঠানো যায়। ইমাম সাহেব আগে থেকে, হাজী সাহেব আগে হজ করে ফেলছেন, এমন একজন পাঠানো দরকার যে কোনোদিন হজ্জের সফরে যায় নাই। এমন খুঁজতে খুঁজতে তোমার নাম লিস্টে এসে গেল। সবাই মিলে সাপোর্ট দিছে ইমাম সাহেব সহ। এই লোকটা কিশোরগঞ্জের বিল্ডিং এর দারোয়ান অথবা ঢাকা শহরের বিল্ডিং এর দারোয়ানের চাকরি করে, কিন্তু এই মহল্লার একজন মানুষ, সমাজের মধ্যে গরিবদের মধ্যে সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আমার পাসপোর্ট রেডি করা হলো, আমার 1 টাকাও খরচ নাই। পাসপোর্ট ভিসা রেডি কইরা আমার হজ্জের সফরে পাঠায়া দেওয়া হলো। আপনারা আমাকে ধমক দিয়েছেন, কিন্তু আমার মালিক আমার ধমক দিয়া তাড়ায় দেয় নাই। আমি যখন রাতের গভীরে মহান রব্বে করিমের দরবারে কাঁদলাম, আল্লাহ আমি গরিব দারোয়ান হতে পারি, কিন্তু আমার মন চায় তোমার ঘর এক নজর দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া এমন কবুল করে নিয়েছেন। আপনারা 2 জমিদার, আপনারা 2 কোটিপতি মানুষ, হজের সফরে আসার আরো আগে আমি গরিব দারোয়ানকে কাবার সীমানায় আমার আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंज़र मक्का व मदीना। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत अल्लामा शाह वली थानवी रहमतुल्लाह अलैहि किताबेर মধ্যে ওয়াকিয়া লিখেন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোন এক ক্ষেতের আইলের মধ্যে একটা পিপিলিকা, ছোট্ট একটা মাখলুক পিঁপড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ হজ্জের মৌসুম চলতেছে, লব্বাইক বলে বলে তোমার দাওয়াতি মেহমানগণ তোমার ঘরের সামনে হাজিরা দেওয়ার জন্য অনেকে রওনা হয়ে গেছে। আয় আল্লাহ আমি পিঁপড়া হলে কি হবে, আমার মন চায় এই 2 নয়ন দিয়ে তোমার ঘর এক নজর দেখতে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার ভাষা অত বুঝেন। আমার যে আল্লাহ পিঁপড়ারও তো সে আল্লাহ, ঠিক না বেঠিক? আমার যে আল্লাহ পিঁপড়ারও, আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার দোয়াটাও কবুল করিয়া নিলেন। হেরেম শরীফের আশপাশে, মক্কা মদিনার আশপাশে হাজার হাজার কবুতর বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুতরকে রেডিও মেসেজ দিয়া দিলেন, একটা কবুতরকে আলকা করে দিলেন, একটা কবুতরকে কুদরতি ভাবে আদেশ দিয়া দিলেন, এই কবুতর উড়তে উড়তে আরব সাগরের পূর্ব প্রান্তে যাইবা। যেই ক্ষেতের আইরের মধ্যে পিঁপড়াটা ঘোরাঘুরি করতেছে, আল্লাহর কুদরতি ম্যাপ অনুযায়ী, আল্লাহ তাআলার কুদরতি ম্যাপ অনুযায়ী ওই পিঁপড়াটা যেই জমিনের আইলের মধ্যে বসবাস করতেছে,
নামতেছে। সেখানে আয়েশা কবুতরটা যখন ল্যান্ড করছে, কবুতরটা যখন নামছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হে পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ এটা কিন্তু বাংলাদেশের কোন কবুতর নয়, এটা হলো বাইতুল্লাহ শরীফের কবুতর। আমি আল্লাহ বিমান দিয়া, আমি আল্লাহ জাহাজ দিয়া, গাড়ি দিয়া বিভিন্ন ভাবে আমার দাওয়াতি মেহমানগণকে আমার ঘরের সামনে হাজির করিয়া দেই। আর তোমার দোয়া কবুল করে নিলাম, হেরেম শরীফের একটা কবুতর তোমার কাছে আমি আল্লাহ পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও, কবুতরের পা জড়ায়া ধরো, আমি আল্লাহ কবুতরটাকে বিমান বানায়া কিছুক্ষণের মধ্যে তোমাকে বাইতুল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করে দিব। साहिल से लगा दे मुझे इश्क़ो को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ो को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। আল্লাহ যদি একজন দারোয়ানকে নিতে পারে, আল্লাহ যদি একটা পিঁপড়াকে আল্লাহর ঘরের সামনে হাজির করতে পারে, আমি আপনিও যদি আল্লাহর কাছে চাইতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে বিমানে চড়ায়া আল্লাহর ঘরে পৌঁছানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? দোয়া হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। আপনারা বিরক্ত হইতেছেন না তো ভাই? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জায়গা যেটা বানাইছেন বাইতুল্লাহ খানায়ে কাবা, ওখানে প্রতিদিন আসমান থেকে আল্লাহ তাআলার মেইন অফিস, হেড অফিস হলো খানায়ে কাবার উপরে। আসমানও একটা ঘর আছে, এরও উপরে 7 আসমানের উপরে আরশে আজিম হলো আল্লাহর মেইন অফিস। সুবহানাল্লাহ। আর আসমানের অফিস সে আরশে আজিমের বরাবর বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কাবা। আর এই বাইতুল মামুরের বরাবর জমিনে মক্কাতুল মুকাররমায়, সৌদি আরব, পৃথিবীর মধ্যবর্তী স্থান, ওখানে হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। সেখানে আসমান থেকে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। বর্তমান যুগের বৈজ্ঞানিকরা ম্যাপ দেখা মাপছে। যখন ম্যাপ ছিল না তখনও মানুষ মাপতে সক্ষম হয়েছিল। বাইতুল্লাহ শরীফের পশ্চিম দিকে মাপতেছে, মাপতে 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 আমরা যেমন সীমানা মাপতে পারি, এই গ্রামটা কয় মাইল এটা আমরা যেমন মাপতে পারি, কিশোরগঞ্জটা অথবা পাকুন্দিয়া অথবা নান্দাইল অথবা আপনাদের কটিয়াদিটা ঢাকা 0 পয়েন্ট থেকে কয় কিলোমিটার, অথবা কটিয়াদি থেকে ঢাকা কয় কিলোমিটার, এমন লেখা রাস্তার পাশে আছে না নাই? এমন মাপতে 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 কিলোমিটার মাপতে মাপতে পশ্চিম দিকে মাপতে আরম্ভ করিয়া দিল। কাবা শরীফ থেকে পশ্চিম দিকে যাইতে যাইতে যেখানে যায় সীমানা শেষ, এরপরে আর মাপাও সম্ভব নয়, যাওয়াও সম্ভব না। নোট করলেন এত 1000 কিলোমিটার যখন লেখা হয়ে গেছে, এবার পূর্ব দিকে মাপতে শুরু হলো। কাবা শরীফ থেকে মাপতে মাপতে পূর্ব প্রান্তে আইসা যেখানে যায় মানুষের বসবাসের স্থানটাও শেষ, এরপরে যাওয়াও যায় না, মাপাও যায় না। লিখলেন এত 1000 কিলোমিটার। উত্তর দিকেও মাপা হলো, দক্ষিণ দিকেও মাপতে আরম্ভ করলো। মানুষের সীমানা যেখানে যায় শেষ, ওরা মাইপা এবার ক্ষমতা, যার ক্ষমতাবান যারা আছে, যাদের এই ক্ষমতা আছে মাপতে পারবে, এরা চতুর্দিকে মাপছে। মাপার পরে এবার দেখলেন, খেয়াল করে লক্ষ্য করে দেখলেন, পশ্চিম দিকে যত 1000 কিলোমিটার, পূর্ব দিকেও এত 1000 কিলোমিটার, সুবহানাল্লাহ। দক্ষিণ দিকে যত 1000 কিলোমিটার, উত্তর দিকেও তত 1000 কিলোমিটার। তথা বুঝানো হলো মক্কাতুল মুকাররমা হলো পুরা পৃথিবীর মধ্যবর্তী জায়গা। যেরকম সুবহানাল্লাহ। এক সময় পৃথিবীতে কোনো মাটি ছিল না, পানি আর পানি, পানি আর পানি। এই পানি থেকে পানি যখন ঢেউ খায়, পানি যখন ঘুরে ঘুরপাক খায়, এর ভিতরে ফনা জমে। পানির ফেনা থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মাটি বানাইছেন, জাবালে আবু কুবাইস যাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জমিনে যে মাটি বানিয়েছেন, এটা হলো মক্কার মাটি। যেরকম সুবহানাল্লাহ।
মক্কাতুল মুকাররমার হুদুদে হারামের চতুর্পাশে সীমান্তে সীমান্তে লেখা আছে, সীমানায় সীমানায় হুদুদে হারামে লেখা আছে, যার জিহ্বার মধ্যে কালেমা নাই, যার ঈমান নাই, যারা বেঈমান, আল্লাহর ঘরের সীমানায় ঢোকার পারমিশন তোমার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বালাদুল আমিনের ব্যাপারে কসম খেয়েছেন, পৃথিবীতে একমাত্র নিরাপদ জায়গা যেটাতে কোনো বেঈমান ঢোকার পারমিশন নাই, পৃথিবীর জমিনের ক্যান্টনমেন্ট হলো এটা। এখানে আল্লাহওয়ালা ছাড়া, জিহ্বায় কালেমাওয়ালা ছাড়া, ইমানদার ছাড়া কোনো বেঈমান ঢোকার পারমিশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই শহরের ব্যাপারে কুরআনুল কারীমে কসম খেয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিরাপদ নগরীর কসম খেয়েছেন। ভাইয়ারা আমার, মক্কাতুল মুকাররমা এমন একটা ঘর, যে ঘরের দিকে ইমানদার যখন তাকায় থাকে আমল নামায় সব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক চেহারা এমন আছে যে চেহারার দিকে তাকাইলে সব লেখা হয়ে যায়। আপনাদের মসজিদের ইমাম সাহেব এখানে বসা ছিলেন, আপনাদের আশপাশে মসজিদের আরো যে ইমাম সাহেবগণ আছে, যে ইমাম ওয়ারাসাতুল আম্বিয়া, যে ইমাম ইমামতিটাও হক আদায় করে ইখলাসের সাথে করবে, এই ইমামের চেহারার দিকে নেক নজর তাকাইবেন, আমল নামার সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। হে যুবক ভাইরা, আবার আপনার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, দাদা দাদি বৃদ্ধ হয়ে গেছে, দাদা দাদির চেহারার দিকে তাকান, মা বাবার চেহারার দিকে তাকান। এদের চেহারার দিকে তাকাইলে আলাদা একটা মহাব্বত লাগে। এই বুড়া মানুষ, মা বুড়া হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মাও বৃদ্ধ হয়ে গেছে, 80 বছর 90 বছর বয়স। যদিও বুড়া মানুষ দেখতে ভালো লাগে না, কিন্তু তোমার তো আম্মা, তোমার তো আব্বা, তোমার আব্বার চেহারার দিকে এক নজরে তাকাও। হ্যাঁ যুবক ভাইরা আমার, তোমার আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, তাই মন খারাপ করিও না। মা বাবা হলো সন্তানের জন্য রহমত আর বরকত। পিতা মাতার চেহারার দিকে যতবার তাকাইবা, ততবার আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখিয়া দিবে। যখন সুবহানাল্লাহ। পৃথিবীতে যেমন এক একটা চেহারার আলাদা আলাদা মূল্য আছে, স্বামী স্ত্রী একজন আরেকজনের চেহারার দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা বাইতুল্লাহ এমন বানিয়েছেন, কোন ইমানদার যখন আল্লাহর ঘরের দিকে শুধু তাকায় রইছে, নামাজও পড়ে নাই, ওযুও নাই, রোজাও নাই, কোন আমল করে নাই, কাবার সামনে যায় শুধু আল্লাহর ঘরের দিকে তাকায় আছে, আল্লাহর ফেরেশতারা এই তাকানোর কারণে তার আমল নামায় সওয়াব লিখিয়ে দিবে। যখন সুবহানাল্লাহ। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। আপনাদের এই গ্রামে মসজিদ আছে না নাই? জামে মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, ঘরে একা একা 500 রাকাত পড়লে যেই সওয়াব, এই সওয়াবটা আল্লাহ 1 রাকাতে দিয়ে দিবে না। সুবহানাল্লাহ। ঘুমায়া ঘুমায়া কোন, আরো জোরে কোন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30,000 রাকাতের সওয়াব লিখিয়া দিবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি মদিনাতুল মুনাওয়ারায় নামাজ পড়ে, যে মদিনার ইমাম ছিলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, যে মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন ছিলেন কালো বেলাল, যে মদিনাতুল মুনাওয়ারার মুসল্লি ছিলেন হযরত আবু বকর, ওসমান আর আলী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আবার
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হলেন ইমাম। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো মুয়াজ্জিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো মুসল্লি। সুবহানাল্লাহ। এখানেও আমরা তিন শ্রেণীর মানুষ আছি। যিনি সামনে দাঁড়ায় নামাজটা পরিচালনা করেন ওনাকে আমরা ইমাম সাহেব বলি। কি বলি? যিনি আযান দেন, ইকামত দেন, ওনাকে কি বলা হয়? কথা কয় না। কি নাম? ওনার আলাদা নাম আছে না নাই? ইক্তেদা করি আমরা মুসল্লি। আমরা কি মুসল্লি? না থাকলে মুয়াজ্জিনের দাম আছে নাকি? মুসল্লি না থাকলে ইমামের দাম আছে। তো ইমামতি করবে কারে পিছে লইয়া? ইমাম ছাড়াও আমাকে দাম নাই। লক্ষ লক্ষ মুসল্লি কিন্তু ইমাম একজন যথেষ্ট। কিন্তু লক্ষ লক্ষ মুসল্লি আছে মাগার ইমাম সাহেব নাই। লক্ষ লক্ষ মুসল্লির দাম নাই। যেমন রেলগাড়ি, বিশাল বড় রেল স্টেশন, ভৈরব রেল স্টেশন আছে না নাই? ভৈরব রেলওয়ে স্টেশনে একটা রেলগাড়ি থামছে, হাজার হাজার মানুষ উইঠা বৈশাও গেছে, কিন্তু ড্রাইভার নাই। এই গাড়ি চলবো? তাহলে ইমামের দাম, ড্রাইভারের দাম আছে না নাই? আমরা যদিও দাম দিতে জানি না, ইমামের দাম আছে। আমাদের দেশের অবস্থা এমন, আমরা ইমাম সাহেবদেরকে কিছু কিছু জায়গায় চাকর মনে করি। সারা মাসে 25 টাকা বেতন দেয়, 25,000 টাকার দমক দেয়। এমন মুসল্লি সমাজে আছে না নাই? আমরা যারা মসজিদ ইমামতি করি, এরা আপনারা চাকরি মনে করেন না। যদি চাকরি মনে করেন, একটা রিক্সাওয়ালা আমার থেকে বেশি কামায়। আপনারা মাস শেষ হইলে ইমাম সাহেবরে যে বেতন দেন, আপনাকে ইমাম সাহেবরা কত দেন আমি জানি না, হয়তো আপনারা 25-30,000 টাকা দেন হয়তো। কিন্তু আমাকে কুমিল্লা ইমাম সাহেবরে যে বেতন দেয়, ওই মসজিদের মুসল্লি রিক্সাওয়ালা ইমাম সাহেবের চেয়ে ডাবলের ডাবল বেতন কামায়। বলবেন হুজুর আপনার বেতন কত? আমারও যা দেয়, আমার মহল্লার ড্রাইভাররা আমার থেকে বেশি কামায়। সারা দেশের একই হালাত, দুই একটা মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদের একই অবস্থা। তাহলে যে রিক্সাওয়ালা, এর শরীরে আমার চেয়ে শক্তিও বেশি নাই। যে রিক্সাওয়ালা, ওর মেধা শক্তি আমার চেয়ে বেশিও না, তারপরও সে মাসে 15,000 টাকা কামায়, 20,000 টাকা কামায়, আর আমার বেতন হুদা 5,000। তাও বেশি করে এলেছি। কিছু ইমামের বেতন 4,000, 3,000ও আছে। আছে না নাই? যদি এটা চাকরি হইতো, এই চাকরি আমরা করতাম না, রিক্সা চালাইতাম। কারণ রিক্সা চালায়া 15,000 কামানো যায়। সিএনজি ড্রাইভারি করলো 20-25,000 কামানো যায়। সারাদিন মসজিদে পড়ে থাকতাম না যদি এটা চাকরি হতো। মুসল্লিদের দায়িত্ব আমার সংসার চালানো, আমার সংসার সারা মাস চলতে যা লাগে সব ব্যবস্থা করা মুসল্লির দায়িত্ব। আর আমি ইমাম হিসাবে ইমামতি করা, এটা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আমার দায়িত্ব। আমার দায়িত্ব আমি পালন করতেছি। আর আপনারা যে আমার সংসার ঠিক মতো চলতে দেন না, টাকা পয়সা ঠিক মতো দেন না, এই জন্য আপনারা আল্লাহর কাছে জবাব দিবেন। জবাবদিহিতা আল্লাহর কাঠ গড়ায় আছে না নাই? তাড়াতাড়ি বেতন পাড়ার ইমাম সাহেব হাইছেন না, এটা দিল থেকেই বলছি। ইমাম সাহেব হুজুর 10,000 টাকা 5,000 টাকা দিয়ে চলতে পারে না, কিন্তু আমরা তো ঠিকই দেই। এই কথা বলেন না। আর ইমাম সাহেব যদি বলে হুজুর বেতন বাড়ান না, সভাপতি সাহেব কবে আপনি জানগা, ইমাম সাহেবের অভাব নাই। এমন উল্টা কইন না, কমিটি আছে না নাই? এই জন্য ইমামের দাম আছে ভাইয়েরা আমার। আমার নাম কিন্তু ইমাম সাহেব নয়, আমার নাম আলাদা একটা নাম আছে মুজাম্মিল। আমার নাম কিন্তু ইমাম সাহেব নয়, আমার আলাদা একটা নাম আছে সুলাইমান। আমার নাম কিন্তু ইমাম সাহেব নয়, আমার আলাদা একটা নাম আছে কাউসার। আমার নাম কিন্তু ইমাম সাহেব নয়, আমার নাম আরেকটা আছে, আমার নাম হলো হাবিবুল্লাহ। আমার নাম সুলাইমান, আমার নাম মুজাম্মিল।
আমার নাম কিন্তু ইমাম নয়, পৃথিবীর সবচেয়ে দামি ইমাম, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রজবের চাঁদে আল্লাহর হাবিবের মেরাজের ঘটনা ঘটেছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফরে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, তাকায় দেখে লক্ষ লক্ষ মুসল্লি আছে, কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি আছে। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল হলেন সফর সঙ্গী, তিনি কানে কানে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ইমাম সাহেবের জায়গাটা আপনার জন্য আজকে বরাদ্দ, আপনি সামনে চলিয়া যান। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ার জন্য। যুরকুন সুবহানাল্লাহ। ইমামুল أولين الآخرين بهر صدقا رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد شد ہمارو یا زمین 100,000 رحمت جا آفری 100,000 رحمت جا آفری بروئے بر آل پاک طاہری بروئے بر آل پاک طاہری। আল্লাহর হাবিব হলেন পৃথিবীর সবচেয়ে দামি ইমাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ছিলেন ইমাম, কালো বেলাল ছিলেন মুয়াজ্জিন। এখনো মদিনাতুল মুনাওয়ারায় কালো মানুষের আলাদা মূল্যায়ন করা হয়। আমাদের মতো বাঙালি, আমাদের মতো খাটো খাটো ছোট ছোট মানুষ ধাক্কা ফালায় আফ্রিকার কালো লম্বা মানুষগুলো সামনে চলিয়া যায়। আপনি যদি পুলিশকে বলেন, হ্যাঁ পুলিশ ভাই, এই লম্বু কালো কালো মানুষগুলো আমাদেরকে ধাক্কা সামনে যায় কেন? কয় হাজী সাহেব, এদেরকে কিচ্ছু বলা যাবে না, কারণ এরা হলো বেলালের দেশের মানুষ, আফ্রিকার মানুষ। যে বেলাল ছিল মদিনার মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম। হযরতে বেলাল আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের সাহাবীদের মধ্যে একজন সাহাবী। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল হাবশী ছিলেন মুয়াজ্জিন, আল্লাহর হাবিব ছিলেন ইমাম, মুসল্লিরাও ছিল অনেক দামি। আল্লাহর হাবিব বেলালের ব্যাপারে বলেন, এই বেলাল শুধু দুনিয়ার মুয়াজ্জিন নয়, এই বেলাল যখন দুনিয়াতে আজান দিত, এই বেলালের আজানের আওয়াজ, তখনকার জামানায় মাইক্রোফোন ছিল না, মাইক ছিল না, আওয়াজ দূরে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না। তবে বেলাল যখন মসজিদে নববীর মিনারাতে আজান দিত, চতুর্দিকে 33 মাইল করে আওয়াজ পৌঁছিয়া যাইত। হযরতে বেলাল শুধু দুনিয়ার মুয়াজ্জিন নয়, আল্লাহর হাবিব বলেন এই বেলাল হাসরের মাঠে আজান দিয়ে দিবে। এই দুনিয়াতে মিনারায় আজান দিত বেলাল, আর হাসরের মাঠে জান্নাতি সওয়ারির উপরে উঠা বেলাল যখন আজান দিবে, এই বেলাল কালো হতে পারে, এই বেলালের দাম আল্লাহ এত বাড়ায় দিবে। এই বেলাল যখন হাসরের মাঠে আজান দিয়ে দিবে, এই বেলালের আজানের আওয়াজ গোটা হাসরবাসীর কান পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায় দিবে। মুয়াজ্জিনের দাম আছে ভাইয়ারা আমার। হাসরের কঠিন ময়দানে কোটি কোটি মানুষ যখন দাঁড়ায় যাবে, এর ভিতরে লম্বা লম্বা উঁচা উঁচা কিছু মানুষ দেখা যাবে। আমরা সাধারণ মানুষ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করব, হ্যাঁ ফেরেশতারা রে, এই লম্বা লম্বা সুন্দর মানুষগুলো কারা? ফেরেশতারা বলবে এদেরকে চিনেন নাই? কয় না, কয় এরা হলো দুনিয়ার জমিনের মুয়াজ্জিন। আল্লাহ এদের সম্মান বাড়ায় দিছে, এদেরকে একটু হাইট উঁচু করে দিছে যাতে সাধারণ মানুষগুলো এদেরকে চিনতে পারে। এরা হলো জান্নাতি মানুষ, এরা হলো দুনিয়ার মুয়াজ্জিন সাহেবগণ। সুবহানাল্লাহ।
মুসল্লিরও দাম আছে। আমরাও তো মুসল্লি, সাহাবাই কেরামও তো মুসল্লি। আমরা তো চাইলে বৈশা আড্ডা মাইরা রাত পার করে দেই, আছে না নাই? আজকে রাত্রে 12টা 1টা বাইজা গেছে, তাও দেখবেন অনেকের মন খারাপ যে এত রাত্র পর্যন্ত মাহফিল হয় কেন। কটিয়া দিয়ে মরে যায় দেখেন কত মানুষ বৈশা চা খায়, পান খায়, আড্ডা মারে, 1টা 2টা পর্যন্ত আড্ডাই শেষ হয় না, আছে না নাই? কিশোরগঞ্জের শহরে চা স্টল খোলা না পাইল, গ্রামের কোনাকাঞ্জির 2-1টা চা স্টল খোলা তাই। এই আসরের পরে যে আড্ডা শুরু হয়েছে, চা স্টল চা শেষ হয়, মাগার এই মুরব্বীর আড্ডা শেষ হয় না। এমন আড্ডাবাজ আছে না নাই? এই বৈশা যে চা খায়, এই যে খাইতেছে চা, জীবনে এত চা খাইছে চামড়া কাটলে না রক্ত বাড়িত না, রং সাডি বাড়ি বাড়িত, জীবনে এত চা খাইছে। শুধু চা খায়, মাঝে মাঝে আবার এক হাতে চা আর এক হাতে মোমবাতি, এমন টানিয়া মনে হয় কিশোরগঞ্জ নাই। আরে না, ভাও পেতেছি। দোকানদার যদি কেউ শাসা মসজিদে যান না, দোকানদাররা উল্টা ধমক দেয়, বেটা তোর দোকানে আইতাম না, হে দিনকার ফলা তোর বাপের বিয়ে আমি খাইছি, বেটা তুই আমারা ধমক দেস। এমন দম খাইন না মুরব্বীও সমাজে আছে। টানতে 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 লাস্টে একটা জোরে টান মারে, নাতি ডাক দেয়, নানা নানির গালেও মনে মনে সুমা দাও না। কারে টেটনা, তুই এটার টেস্ট কি বুঝবি? এটার নাম হলো শোক টান। এমন শোক টান টুকটান আছে না নাই? এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে চিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে চিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়া খেলায়, বুড়া বিড়ি খায়, ঠিক কিনা? যেই সময়টা সাইস্টলে আড্ডা মাইরা কাটায় মানুষ, এই সময়টা মসজিদে কাটান, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আমরা তো মুসল্লি, আমরা তো চাইলে আড্ডা মাইরা সময় কাটাই, আর সাহাবাই কেরাম মসজিদে বৈশা সময় কাটাতেন। আল্লাহর হাবিবের একজন সাহাবীর নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সবার আগে যায়, আবার সবার পরে মসজিদ থেকে বের হয়। আমাদের সমাজে কিছু মুসল্লি এমন আছে যারা সবার আগে যায়, সবার পরে মসজিদ থেকে বের হয়, আছে না নাই? একজন অপরিচিত মানুষের সুরত দইরা জিবরাইল আসলেন, আয়েশা সালাম দিলেন, পরিচয় হলেন, আপনার নাম কি? কয় আমার নাম হলো আবু বকর। আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসছেন মানুষের পাওয়ার দেখার জন্য। জিবরাইল আমিন সাধারণ বেশ দইরা আবু বকরের সঙ্গে সাক্ষাৎ করলেন। আবু বকর জিবরাইল আমিনকে চিনতে পারে নাই, সালাম দিয়া ইনফরমেশন চাইলেন, একটা তথ্য জানতে চাইলেন। হে ভাই, আপনার নাম আবু বকর? কয় আমার নাম হলো আবু বকর। কয় আপনার কাছে একটা সন্ধান চাই। কয় কি চান? এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছেন এটা জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চক্ষু বন্ধ করলেন। কয়েক সেকেন্ড পর চক্ষু খুইলা ডাক দিয়া কয়, হে মুরব্বি চাচা, আপনি অপরিচিত একজন মানুষের সুরত ধরে আমার কাছে আসলে কি হবে? আমি চিনতে পেরে গেছি, আমি বুঝতে পারছি আপনি হলেন জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল মুস্কি হাসি দিয়া কয়, কেমনে বুঝলেন? কয় আপনি যখন জিবরাইলের সন্ধান চাইলেন, আমি চক্ষু বন্ধ করলাম, 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম তন্ন তন্ন করে সব জায়গায় নজর ঘুরায় দেখলাম, কোথাও জিবরাইলকে পাইলাম না। আমি 100% শিওর হয়ে বলতে পারি কোথাও জিবরাইল নাই। এখানে আপনি আমি ছাড়া তো আর কেউ নাই। আমি তো আবু বকর, আর আরেকজন হলো জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো মুসল্লির পাওয়া। আরেকজন মুসল্লি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখলেন একজন ভিক্ষুক মৃত প্রায় এমন ভাবে পড়ে আছে, মৃত মানুষের বাপ দইরা পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন,
এই মানুষটা জিন্দা নাকি মুর্দা কিভাবে বুঝবো? আল্লাহর হাবিবের ফর্মুলা ফলো করলেন। আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, একটা মানুষ জীবিত না মৃত এটা বোঝার জন্য এই মানুষের সামনে যে সালাম দিবা, যদি সালামের জবাব না দেয় বুঝবা লোকটা মারা গেছে, আর যদি সালাম দেয় তাহলে বুঝবা লোকটা জিন্দা আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সালাম দিলেন, লোকটা সালামের জবাব দেয় না, উল্টা মৃত মৃত ভাব, এমন ভাবে যে লোকটা ভিক্ষুকটা পড়ে আছে সে ডাক দিয়া কয়, হে আলী, সালামের জবাব দিতে পারবো না, আমি কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত, আগে আমার খাবার দাও এরপরে সালাম দিও। সুবহানাল্লাহ। আমরা হইল তো দুইটা থাপ্পড় দিতাম, এই বেটা ভিক্ষুক, আগে সালাম নাও তারপর খাবার খাও তারপরে ভিক্ষা চাও। আলী ধমক দেয় নাই, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে ভিক্ষুককে ধমক দিতে নিষেধ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হযরত আলী চিন্তা করলেন ভিক্ষুককে ভিক্ষা দিতে হবে, উল্টা ধমক দেওয়া যাবে না, কি করতে পারি? ডাক দিয়া কয়, হ্যাঁ ভিক্ষুক, চলো চলো তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। আমার সঙ্গে খাবার নাই, আমার সঙ্গে টাকা পয়সাও নাই, দোকান থেকে কিনে দিব সেই ব্যবস্থা আমার কাছে নাই। হয়তো তোমাকে আমার সঙ্গে আমার বাড়ি যেতে হবে, অথবা অপেক্ষা করো, আমি বাড়ি থেকে তোমার জন্য খাবার নিয়ে আসি। সুবহানাল্লাহ। হযরত আলী যখন ভিক্ষুককে বললেন, হ্যাঁ ভিক্ষুক আমার বাড়ি চলো, ভিক্ষুক ডাক দিয়া কয়, কয়েকদিন পর্যন্ত আমার পেটে খাবার নাই, আমি কমজোর দুর্বল হয়ে গেছি, হে আলী তোমার বাড়ি পর্যন্ত আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, আমার যদি খাওন খাওয়াইতে হয় তোমার কাঁধে বহন কইরা তোমার বাড়িতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা হইলে এই ভিক্ষুককে বাড়ি আনলাম নাই, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ বলেন। এই ভিক্ষুককে কাঁধে নিয়ে হযরত আলী বাড়ি পর্যন্ত গেলেন, বাড়ির দরওয়াজার সামনে দাঁড় করায় বললেন, তুমি এখানে বসো, অপেক্ষা করো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। হযরত আলী ঘরের ভিতরে ঢুকলেন, ফাতেমার কাছে জানলেন, হ্যাঁ ফাতেমা, নবীজির কন্যা ফাতেমার কাছে যখন জিজ্ঞেস করা হলো খাবার দাবার কিছু আছে কিনা, বাহিরে মেহমান তথা ভিক্ষুককে নিয়ে আসলাম, তাকে খাওয়ান দেওয়া লাগবে। হযরত ফাতেমা ডাক দিয়া কয়, ঘরের মধ্যে কোনো খাবার নেই, আমি নিজেই ক্ষুধার্ত, আমার সন্তানগুলো ক্ষুধার্ত, আবার আপনি মেহমান নিয়ে আসছেন, কেমনে খাওয়াবেন? আমাদের বিবিরা হইলে তো আমাদেরকে ঘর থেকে বের করে দিত। ফাতেমা শান্ত মনে বললেন, হ্যাঁ স্বামী, আমার কি করতে পারি বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেলেন, ওগো পরওয়ারদিগার আলম, তোমার কাছে দরখাস্ত করি, হাসান হুসাইনের জন্য খাবার চাইব না, আমার স্ত্রী নবীজির কন্যা ফাতেমার জন্য খাবার আমি চাইব না, আমি আলী নিজের জন্য আমি খাবার চাইব না। আমি যে একটা ভিক্ষুক কান্দে নিয়ে দরজায় দাঁড় করায় রাখলাম, অপেক্ষা করতেছে, তারে কেমনে খাবার দিব? আয় আল্লাহ, কিছু খাবারের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা জান্নাতি কিছু খাবার পাঠায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাবার নিয়ে দরজার দিকে যায়। ফাতেমা ডাক দিয়া কয়, আমারে খাবার দাও, হাসান হোসেনকে খাবার দাও, তারপরে যাও। আলী রাদিয়াল্লাহু আনহু তাও কাউকে খাবার দেয় নাই। হাসান হোসেন নিজের সন্তান, তারও খাবার দেয় না, ফাতেমারও দেয় না। এই খাবার নিয়ে দরওয়াজার সামনে যাইতেছে, এমনি তাকায় দেখে যে লোকটা মরার ভাব ধরে পড়ে আসছিল, ভিক্ষুক, অসুস্থ ভিক্ষুক, এই লোকটা সুস্থ মানুষের মতো দাঁড়ায় আলীর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? ভিক্ষুক দিয়ে আবার সুস্থ মানুষের মতো দাঁড়িয়ে আছে,
আবার ভিক্ষুক এখন সালামের জবাব লইলেন, ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। আলী অথবা হয়ে গেলেন, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভিক্ষুক, একটু আগে না তুমি অসুস্থ ছিলা, সালামের জবাবটাও নিতে পারো নাই, এখনো পর্যন্ত তোমার সামনে কোনো খাবার আসে নাই, আমি এখনো তোমার সামনে খাবার পরিবেশন করতে পারি নাই। কিভাবে হলো বুঝলাম না, তোমার পরিচয় বলো। মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়া কয়, আগে সালাম নেই নাই, ওই সালামটা দিছেন আগে, সালামের জবাব লইলাম এখন। আমার ভিক্ষুক দেখা মনে কইলেন না আমি খাবারের জন্য এমন ভাবে পড়ে আছি, খানা না খায়া বুঝে অসুস্থ আছি। আমি ভিক্ষুক নই, আমি দুনিয়ার কোন অসুস্থ মানুষ নই, আমি দুনিয়ার কোন বৃদ্ধ মানুষ নই, আমি হলাম আসমানের রহমতের ফেরেশতা। জোরে করুন সুবহানাল্লাহ। হে আলী, আপনি আজকে নিজের সন্তানকে না খাওয়ায়া, নিজের বিবি নবীজির কন্যা ফাতেমাকে না খাওয়ায়া, আমি ভিক্ষুককে খাওয়ানোর জন্য যেভাবে আপনি সামনে আসলেন, আজকে থেকে আপনার নাম শুধু আলী নয়, আপনার সঙ্গে একটা লকব লাগায় দিলাম, কাররামাল্লাহু ওয়াজহু। সুবহানাল্লাহ। এই ছিল মুসল্লি, এই ছিল মুসল্লির বউ ফাতেমা। আর আমরাও তো মুসল্লি, জামাইও বিড়ি খায়, বউ বিড়ি খায়, আছে না নাই? আরে বাবা, দুজনে জামাতের সঙ্গে বিড়ি টানে। হযরত আবু বকর ছিলেন মুসল্লি, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুয়াজ্জিন, আর ইমাম ছিলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। সংক্ষিপ্ত একটা কথা বলি, দোয়া হয়ে যাবে। এখানে আমরা তিন প্রকারের মানুষ আছি। আমরা কেউ আছে ইমাম সাহেব, যিনি আজান দেন উনি হলো মুয়াজ্জিন সাহেব। আমরা যারা ইমামের পিছনে নামাজে দাঁড়ায় যায়, ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলাম। ইমামের পিছনে যারা ইক্তিদা করলাম, আমাদেরকে বলা হয় মুক্তাদি অথবা মুসল্লি। মুসল্লিরও দাম আছে ভাইয়ারা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অসুস্থ অবস্থায় ইমামতি করতে পারছেন না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া কয়, হে আয়েশা, যাও তোমার আব্বা আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, আমার আব্বা আবু বকর হলেন নরম দিলের মানুষ, আমার আব্বা নরম দিলের মানুষ। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর নবীর সাহাবায়ে কিরামদের মধ্যে আবু বকর ছিলেন সবচেয়ে রহমওয়ালা, নরম দিলের মানুষ, নরম তবিয়তের মানুষ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা নরম মানুষ, নরম মেজাজের মানুষ, নরম মাইন্ডের মানুষ। আমার আব্বা যদি আপনার স্থানে দাঁড়ায় নামাজ পড়াইতে যায়, নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, জ্ঞান হারায় ফেলতে পারে। ওমর শক্ত মানুষ, ওমরকে বলেন নামাজ পড়াতে। আল্লাহর হাবিব আবারও বললেন, হে আয়েশা, যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আবারও বলছেন, আপনার দুইটা হাতে ধরি, প্রয়োজনে পায়ে ধরি, আমার আব্বা নরম মানুষ, টিকতে পারবে না। আল্লাহর হাবিব আবারও বললেন, যাও তোমার আব্বা তথা আমার শ্বশুর, আমার দুস্থ আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। কারণ আল্লাহর হাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবু বকর। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব আবারও বললেন, আয়েশা, যাও আমার আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আম্মা জান আয়েশা বারবার বলেন, আমার আব্বা নরম মানুষ,
আল্লাহর হাবিব আপনি দয়া কইরা ওমরকে বলেন নামাজের ইমামতি করতে। ওমর শক্ত মানুষ, আমার আব্বা নরম দিলের মানুষ। আল্লাহর হাবিব আস্তে করে একটা ধমক দিয়া কয়, আয়েশা, জুলাইখা যেমন ইউসুফ পয়গম্বরকে ধোঁকা দেবার চেয়েছিল, জুলাইখা যেমন ইউসুফ নবীকে ধোঁকা দিয়েছিল, তুমিও আমাকে ধোঁকা দিতে চাও নাকি? আমার আবু বকর শক্ত নাকি নরম, আমার চাইতে কেউ বেশি জানে না। যখন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে বলা হলো নামাজের ইমামতি করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম হলেন মুসল্লি। আল্লাহর হাবিব অসুস্থ শরীর নিয়া কারো উপরে টেক লাগায়া, কারো ঘাড়ে ভর দিয়ে আল্লাহর হাবিব মসজিদ নববীর দিকে তাকালেন। হুজরাখানা থেকে মসজিদে নববীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসেন, আবার চোখের পানি ফেলে কাঁদেন। জিজ্ঞেস করা হলো কান্নার কারণ কি? আল্লাহর হাবিব জবাব দিলেন, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করলাম, তায়েফে রক্ত ঝরানো হলো, উহুদের ময়দানে আমার রক্ত ঝরেছে, আমার চাচা আবু জাহেল কত কষ্ট দিয়েছে, নামাজের সময় আমার ঘাড়ের মধ্যে উটের নাড়ি বুড়ি পর্যন্ত চাপায়া দিয়েছে, উম্মে জামিল আমাকে কত কষ্ট দিল, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করলাম। আল্লাহর হাবিব ইন্তেকালের সময় শুধু বারবার বলতেন, হে উম্মত সালাত, তোমরা নামাজ পড়বা, নামাজ পড়বা। নামাজের কথা আল্লাহর হাবিব বেশি বেশি বলতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও নামাজের কথা বেশি বেশি বলেছেন। সবচেয়ে বেশি যে ইবাদতের কথা আল্লাহ কোরআনে বলেছেন সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসেন, আবার কাঁদলেন। জিজ্ঞেস করা হলে জবাব দিল, আমার কষ্টের কথাগুলো মনে পড়ে গেছে, তাই কান্না চলে আসলো। আর মুস্কি মুস্কি হাসার কারণ হলো, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আমার কাছে জানতে চায়, ওগো হাবিব আমার, আপনি তো আমার সান্নিধ্যে চলে আসলেন, রফিক আলার দরবারে চলে আসলেন, তবে আপনার উম্মতকে কোন অবস্থানে আপনি রাইখা আসছেন? আমি জবাব দিতে পারবো, আল্লাহ আমার অবর্তমানে আমার সাহাবী আবু বকরের ইমামতিতে আমার উম্মতদেরকে নামাজে দেখা আসছি। সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে নামাজ পড়া, আমরা পুরুষ মানুষ মসজিদে জামাতে নামাজ পড়বো, মহিলারা ঘরে একা নামাজ পড়বে। আমরা পুরুষ মানুষ মসজিদে কষ্ট কইরা নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা মানুষ ঘরে একা নামাজ পড়বে সমপরিমাণ সওয়াব। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. ওগো মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলা শাকিরিন আশিকিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজাত সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছায় দাও। আয় আল্লাহ, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আয় আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। রফিক সাহেব সহ যারা আয়োজন করেছে, অনেকে দোয়া চাইছে, আয় আল্লাহ, অনেকে বিদেশে আছে, অনেকে বিদেশে যাবে নিয়ত করেছে, সহি সালামতে যাওয়ার, আর বিদেশে বাড়িতে হালাল কামাই, হালাল রিজিক কামাই শেষে আবার দেশের সন্তান সহি সালামতে দেশে ফিরার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওগো মালিক, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। মা বোনদেরকে পর্দা নিশিনা, বেদা জাহেদা সালেহা বানায়া দাও। আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার সত্তারুল আয়ুব নামের উসিলায়, তোমার গফফার রহমান নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের মাফ করানোওয়ালা আর কেউ নাই। আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তানাদি হয় না। তুমি আল্লাহ একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় কিনা, জানি না গো মালিক। কোন দিন জানি মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, জানি না আজকের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। যেদিন মালাকুল মউত আমার দেহ থেকে রূহ আলাদা করে ফেলবে, কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে, মাইকে আলাম দিবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। মার্কিন সাদা কাপড়ে জড়ায়া, মার্কিন সাদা কাফনের প্যাকেট বানায়া আমাকে কবরের বাসিন্দা বানায়া দিবে। আয় আল্লাহ, মার্কিন সাদা কাফনে জড়াবার আগে ইহরামের কাপড় পরিধান করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক আমাদের সবাইকে নসিব করিয়া দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনার সামনে দাঁড়ায় যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কায় যাইতে, মদিনায় যাইতে। আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা কাঙ্গাল, আমরা অসহায়, কিন্তু মন চায় বারবার তোমার ঘরের সামনে হাজিরা দিতে। মন চায় বারবার রাসূলের রওজার সামনে দাঁড়ায় সালাম দিতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করো। যারা অভাবে আছে অভাবনটনগুলো দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো।
সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল